চেক কেটে দিলাম, ঠিক আছে? হ্যাঁ স্যার, ঠিক আছে। আপনার কো পাইলট আছে তো? আর বিমান সেবিকা? হ্যাঁ হ্যাঁ, সবাই আছে। ওরা প্লেনের ভেতরে আছে। বিদায় স্বামী, বিদায়। বিদায়। ছেলে মেয়েদের নিয়ে তাড়াতাড়ি ফিরে এসো। মা, হাতগুলো বের করলে কেন? হে মাতা, হাত গুটিয়ে বিমানে উঠে এসো, বেলা বয়ে যাচ্ছে। বুঝেছি। মা, মেঘগুলোকে দেখো, মালাই আইসক্রিমের মতো। জানলাটা খুলে একটু মেঘ নেব মা, খুব খেতে ইচ্ছে করছে। না, মেঘ খেলে ঠান্ডা লেগে যাবে। একটুখানি খাই না মা, না বললাম তো। একটুখানি। মায়ের কথা শুনতে হয় ভাই, অমন করতে নেই। এই, তোরা সবাই এখানে দাঁড়া। তোরা সবাই দেখলি তো আমার বাহন সিংহকে দেখে কো পাইলট আর বিমান সেবিকা দুজন অজ্ঞান হয়ে গেল। কৃষ পাইলট অনেক দিনের পুরনো, আমাদের চেনে, না হলে যে কি হতো। মা, আমাদের তো ডাক্তারের কাছে যেতে হবে। তুমি এখানে দাঁড়াতে বললে কেন? মা, আমি ভাবছি সিংহটাকে নিয়ে আমি কি করি। মর্তের মানুষ ওকে দেখলে তো ভয় পাবে। তুমি এক কাজ করো মা, সিংহকে একটা ছোট কাঠের পুতুল বানিয়ে দাও, তাহলে আর কেউ ভয় পাবে না। এই খুব ভালো প্রস্তাব জানিস। এমনিও পৃথিবীতে হাতের পুতুল আর কাঠের পুতুলের অভাব নেই।